মর্নিং সবাইকে। এখন হচ্ছে বাজে সকাল ওই 9:30। রাহুল 8:30 নাগাদ অফিসে বেরিয়ে গেছে। আর গত দুদিন ধরে মানে এত শরীর খারাপ, মানে এইরকম জ্বর মনে হয় আমার বহু দিন পরে হলো। কালকে সারা দিন আমি মানে বিছানা থেকে উঠতেই পারিনি। রাহুলেরও ওই রকম শরীর খারাপ, তার মধ্যে ওর তো ডিউটি যেতেই হয়েছে। শুধু 26 তারিখ ছুটি ছিল, আর 26 তারিখ এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল থেকে, মানে হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি একদম। আর 26 তারিখ তো রাহুলের জ্বর ছিল, আর আমার তো পুরো কালকের দিনটা পুরো সারা দিনই আমি পুরো বিছানা থেকে উঠতে পারিনি, এত শরীর খারাপ। রাত্রেবেলা রাহুল অফিস থেকে এসে রান্না করেছে, সারাদিন আমি কিছু রান্নাও করিনি। তো যা ছিল আগের দিনের রান্না ওইটাই গরম করে খেয়েছিলাম। আর মুখে কিছুই খেতে ভালো লাগছে না, সমস্ত কিছু তিতো লাগছে, মানে কোনো খাবারেরই কোনো স্বাদ পাচ্ছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে সারাদিন তেমন যাই করব, শরীরে একদমই জোর নেই, শরীর মোটে মানে পারছেই না বলা চলে, মানে এতটাই খারাপ অবস্থা। তবু যা হোক, সারাদিন তো কাটাতে হবে। এখানে তো শরীর খারাপ হলেও নিজেকেই করতে হবে। আর রাহুলেরও শরীর খারাপ, ওর তো গলা একদম বসে গেছে, মানে গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না। আমার তো তবু আওয়াজ বেরোচ্ছে। আর প্যারাসিটামল খেয়ে আমার জ্বর কিন্তু কমছিল না, আর প্রচণ্ড কাঁপ হচ্ছিল। তো কালকে এখানে একটা ডাক্তারকে, মানে ডাক্তার না মানে ওষুধের দোকানে বলে ওষুধ নিয়ে এসছে রাহুল রাত্রেবেলা। তো সেইটা খাওয়ার পরে এখন শরীরটা অনেকটাই ভালো আছে। তো এখন যাব স্নান করতে, জল গরম বসিয়েছি, জলটা গরম হয়ে এসছে, স্নান করব, করে তারপরে সকালে খাওয়া দাওয়া করি। কালকে শুক্তো রান্না করেছিলাম রয়েছে, তো ওটাই খেয়ে নেব। ভাত দিয়ে আজকে সকালে ভাতই খাবো, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু না খেলেও হবে না, ওষুধ খেতে হবে। তো সেই জন্য খেয়ে দিয়ে তারপরে দেখি কি রান্না বান্না করি। আজকে বাইরেটা খুব সুন্দর রোদ উঠেছে, সকাল থেকেই দেখছি খুব সুন্দর রোদ উঠেছে। আমি স্নান করে এখানে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর এখানে এক জগ জল আমি গরম করতে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা জল, জল মোটে খাওয়াই যাচ্ছে না, তো সেই জন্য। আর এখন এসে একটুখানি রোদে এখানে দাঁড়ালাম, একটুখানি গাটা গরম করে নিই, তারপরে গিয়ে রান্না করব। আজকে সিম্পলই রান্না করব। আর হচ্ছে এখন আমার সকালে খাওয়া হয়ে গেছে, কিন্তু খেতে পাচ্ছি না, গলা টলা পুরো তিতো। তো যা হোক করে কিছু একটু ভাত খেয়েছি, তো খেয়ে দিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছে, একটুখানি গাটা গরম করে নিই, তারপরে গিয়ে করবো রান্না। এখন বাজে ওই 11টা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে উচ্ছে আর আলু ভাজা করছি, কারণ মুখে একটু তিতো খেলে হয়তো ভালো লাগবে। মারা বললো যে কিছু যদি তিতো পাস তো সেইটা খা, খেয়ে দেখবি তাহলে মুখের তিতোটা কেটে যাবে। তো এখানে উচ্ছে আর আলুটা আমি খুব লাল লাল করে ভালো করে ভাজা করে নিলাম। আমি দুপুরবেলাতে খাবো, আর রাহুলের জন্য রেখে দেবো, রাত্রেবেলা এসে খাবে। এখানে তো শরীর ভালো না থাকলেও কিছু করার নেই, সব কিছুই নিজেকে করতে হয়। যদিও রাহুল অফিস থেকে এসে অনেক কাজই করে দেয়, তবু ওরও শরীর খারাপ, ওকেও বলতে খারাপ লাগে। বাড়িতে থাকলে তবু সবাই মিলে কাজ মিটে যায়, একদিন কিছু না করলেও কেউ কিছু বলবে না, কিন্তু এখানে তো করতেই হবে, না করলে নিজের খাওয়াটুকুও হবে না। তো যাই হোক, এখানে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এতে দিয়ে দিলাম 4 টুকরো বেগুন আর 4টে সিম। এখানে আমি কালো সিম দিচ্ছি, কারণ এখানে আমাদের ওখানে যে সবুজ রঙের সিমটা পাওয়া যায় সেটা এখানে পাইনি, তো সেই জন্য এটা পেয়েছিলাম, তো এটাই নিয়ে চলে এসেছিলাম। আজকে করব বেগুন আর সিম দিয়ে ঝাল। তো অন্য কিছু রান্না করতে ইচ্ছা করছে না, যত শর্টকাটে যেটুকু না করলে নয় তো সেইটুকুই করছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য লবণ। দিয়ে এটা আমি খুব ভালো করে ভাজা করে নেব, কারণ বেগুনটা ভালো করে ভাজা না হলে কাঁচা গন্ধ বেরোবে, আর সিমটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো সেই জন্য দুপিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজতে তো বেশি সময় লাগবে না, 5-7 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই সিম আর বেগুনের ঝালটা কিন্তু আমাদের বাড়িতে খুব হয়, আর আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দও করে। তো বিশেষ করে সিমের ঝাল তো আমার ছোটো কাকার ভীষণ পছন্দের। তো আমি এখানে একসাথেই যদিও করছি, আলাদা আলাদা করে করতে আমার আর ইচ্ছা করছে না। এখানে বেগুন আর সিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু কমই দিলাম, কারণ এরপরে আমি সর্ষেটা গুড় রেখে রেখেছিলাম, সেটাও আমি দেবো এখানে, তো সেই জন্য।
তো এখানে জলটা বেশ একটু ফুটে এসছে, যেহেতু গরমই ছিল তো এর মধ্যে দিয়ে দিলাম নুনটা এখন একটু কমই দিলাম, কারণ ভাজার সময়তে নুন দিয়েছিলাম তো সেই জন্য। আর দিলাম লঙ্কার গুঁড়ো, এতে কাঁচা লঙ্কা বাটা দিলে খেতে খুব ভালো লাগে, কিন্তু এখানে তো আমার কাঁচা লঙ্কা বাটার কোনো উপায় নেই, তো সেই জন্য গুঁড়ো লঙ্কাই দিলাম। এবার এতে আর দিয়ে দেব যে সর্ষেটা গুলে রেখে দিয়েছিলাম, তো সেই সর্ষে গুঁড়োটা, তো এতে অল্প পরিমাণেই দিলাম, কেউ চাইলে আর একটু বেশিও দেওয়া যেতে পারে, তো আমি অল্প দিলাম কারণ মুখে কোনো কিছু স্বাদ নেই, কেমন কি খেতে লাগবে তা জানি না। আর অল্প সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো এবার খুব ভালো করে ফুটে উঠে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে দেব। আর এতে আমি দেব ধনেপাতা কুচি। রাহুল কিন্তু কোনো তরকারিতে ধনেপাতা দিলে একদম পছন্দ করে না, খেতেই চায় না, কিন্তু আজকে আমি দিচ্ছি কারণ যদি একটু মুখে ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে ঘরে সব সবজি থেকে থেকে মানে নষ্ট হয়ে যাচ্ছে, কয়েকদিন ধরে কিছু রান্নাও করা হচ্ছে না, যা হোক তা হোক ওই ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এইসব দিয়েই চলছে, কারণ দুজনেরই এত শরীর খারাপ, সেই করার মতো ক্ষমতাটুকু আর নেই। মানে বিছানা থেকে উঠে যে রান্না করতে হবে, খেতে হবে, এই খাওয়া শব্দটাই আর ভালো লাগছে না। আর তারপরে এখানে তো বাড়ির মতো না পাওয়া যায় শাকসবজি, না পাওয়া যায় কিছু। তো এখানে আমার ঝালটা হয়ে গেছে, তো এখানে ঢেলে নিলাম, যেহেতু একটাই তরকারি ওই জন্য একটু সামান্য ঝোলঝোলই রাখলাম। খেতে ভালো লাগে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এরকম নিরামিষ দিনে তো খাওয়া যেতেই পারে, আর আমরা তো সব সময়ই খেয়ে থাকি। তো এখানে রান্নার পরে আমি বাসনটা মেজে নেব, কারণ এই টাইমটাতে জলটা একটু গরম থাকে, এই টাইমে মাজতে কোনো কষ্ট হয় না। আর দুপুরের পরে মানে বিকালের পর থেকে আর জলে মোটে হাতই দেওয়া যায় না। আর রাত্রেবেলা বাসন মাজতে গেলে যা কষ্ট হয়, সে যে এখানে বাসন মাজবে সে বলবে আর জীবনে কোনোদিন আমার বাসন মাজার ইচ্ছা নেই। তো যাই হোক, তো যে কটা বাসন মোটামুটি থাকে আমি দুপুরবেলা খাওয়ার মধ্যে আমি সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিতে চেষ্টা করি, যাতে পরে গিয়ে আমার একটু কম কষ্ট হয়। যদিও মাজতে তো হয়, তবে রাত্রেবেলার জন্য বেশি বাসন আমি রাখি না, যেটুকু থাকে তো সেই কটা মেজে রেখে দিই, কারণ সকালে উঠে আবার রান্না করতে গেলে লাগে, তো তো সেই জন্যই গুছিয়ে নিই কাজকর্ম। তো এখানে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর বেশিক্ষণের কাজ কিছু নেই, আর বেশিক্ষণ দাঁড়িয়ে আমি কাজ করতেও পারছি না, মানে গা হাত পা এখনো তো প্রচন্ড দুর্বল, তো কিছু করতে ইচ্ছাও করছে না। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ওই ঝালটা রেখেছি বেগুন আর শিম দিয়ে, আর এখানে উচ্ছে আর আলু ভাজা। তো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি এখন যাব একটুখানি বাইরে, কারণ এখন ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছে। তো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, এসে তারপরে দেখি আর কি কাজ করা যায়। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, ওই 2:30 মতো বাজে। তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শরীরটা আবারও ভালো লাগছে না, তো একটু বাইরে এসে দাঁড়ালাম, একটু রোদে দাঁড়াই। আজকে একটু হাওয়াটা কম আছে, তো সেই জন্য দাঁড়াতে ভালো লাগছে, আর অতটা ঠান্ডাও লাগছে না। তো একটুখানি দাঁড়িয়ে গাটা একটু গরম করে নেবো, তারপর গিয়ে ওষুধ খেয়ে একটু শোবো। আর এখানে জলটা যে গরম মানে দিয়েছিলাম, তো জলটা বেশ ভালো গরম হয়ে আছে, তো এই জলটাই খাবো এখন। ঘরে জল রাখলে সেই জল মোটে খাওয়াই যাচ্ছে না, এত ঠান্ডা। তো এখানে জল রেখেছিলাম, এই গরম জলটাই এখন একটু খাবো, একটু দাঁড়িয়ে নেব, নিয়ে তারপরে গিয়ে শোবো। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদের ভীষণ তাপ, তো ভালোই লাগছে রোদে দাঁড়াতে। তো বেশিক্ষণ দাঁড়ালে আবার মাথা যন্ত্রণা করবে, তাই একটুখানি দাঁড়িয়ে নিই, তারপর গিয়ে একটু শোবো। এখন হচ্ছে বাজে বিকেল 5টা, আমি একটু যাচ্ছি বাজারে একটু সবজি আনতে। কালকে রাহুলকে বলেছিলাম, ও সন্ধ্যে দেরি হয়ে গেছিলো বলে তেমন কিছু পায়নি, তো আমি যাবো একটু সবজি নিয়ে আসবো। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, তো মাথাটা তো একদম সব ঢেকে নিয়েছি, কারণ এক তো প্রচণ্ড ঠান্ডা লেগেই রয়েছে অলরেডি, আর মাথায় তেল তেল ভাব হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেল শ্যাম্পু করতেও পারছি না। দেখি কালকে শ্যাম্পুটা করতেই হবে। তো এখন যাই, তাড়াতাড়ি সবজিটা নিয়ে চলে আসি সন্ধে হওয়ার আগে। এক্ষুনি অবশ্য সন্ধে হয়েও যাবে 5-10 মিনিটে, তো আগে ঘুরে আসি। আমি সবজি নিয়ে চলে এসেছি, এখানে আছে আলু, মটরশুঁটি, ফুলকপি আর একটা সয়াবিনের প্যাকেট। আজকে তেমন একটা সবজিওয়ালা বসেনি, তো আর কিছু তেমন পেলাম না, তো এই কটা নিয়ে চলে এসেছি। এখন 2-3 দিন আমার চলে যাবে, আর যেতে হবে না। আরও কিছু সবজি আছে ঘরে, তো সেইগুলো দিয়েই হয়ে যাবে। এখন হচ্ছে বাজে ওই 5:30,
আমি তো সবজি নিয়ে চলে এসেছি, এসে সন্ধে দিলাম, দিয়ে এখন বসলাম একটুখানি কফি করে। রাহুল বলল যে আসতে ওর দেরি আছে, তো আমি এখন একটু কফি নিয়ে বসলাম, 1 কাপ কফি। কারণ হচ্ছে বাইরে বেরোতে পারিনি, মাথা টাথা পুরো ধরে গেছে, তবুও তো মাথা পুরো ঢেকে পুরো চাদর পরে সোয়েটার নিয়ে সব কিছু পরেই বেরিয়েছি। বাইরে এত মারাত্মক ঠান্ডা, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু অতটা ঠান্ডা ছিল না, আর প্রচণ্ড রোদ উঠেছিল, ওই জন্য ঠান্ডাটা বোঝাও যায়নি। কিন্তু এখন বাইরে ভীষণ ঠান্ডা, আর রাহুলের রাস্তায় আজকে প্রায় 7টা সাড়ে 7টা বেজেই যাবে। তো ভাবলাম আমি এখন একটু কফি খাই, পরে ও আসলে চা করব, কারণ আসতে দেরি আছে যেহেতু, আর ঠান্ডাও লাগছে, তো সেই জন্য আমি একটু কফি খেয়ে নিয়ে তারপরে আজকে রাতে রান্না করার কিছু নেই, রান্না তো করে রেখেছি, শুধু রাত্রে ভাত হবে। আর ও আসুক, আসলে সন্ধেবেলা যদি কিছু টিফিন খায় তো সেইটা করব। এখন একটু বসে এই নিজের মতোই সময় কাটানো আর কি, একা একা যতক্ষণ আরে করা যায়, কি করব। এখন বাজে হচ্ছে 8টা, কিছুক্ষণ না, ঘন্টাখানেক আগেই নিয়ে এসছেন বাড়ি। তো এসে এখন বসে বসে ফোনে কী সব দেখছে না, কাজ করছে, কিছু একটা হবে। শরীর কেমন আছে তোমার? গলা তো আমার কোকিলের মতো হয়েছে, কোকিল। গান করলে কোকিল বেড়ে বেড়ে যাবে। কোকিল কণ্ঠী নাকি? কোকিল কণ্ঠী। কোকিল কণ্ঠী না, কোকিল কণ্ঠ। ঠিক আছে, যাই হোক, মানে এই গলায় গান করবো, কোকিল মোকিল বলবে, কে এসছে শিল্পী? তো এখন কম্বলে মুড়ি দিয়ে বসে বসে উনি কাজ করছেন, অফিসের প্রোগ্রেস দিচ্ছেন। আজকে সন্ধ্যেবেলায় শুধু চাই খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া দাওয়া হয়নি, একবারে রাত্রেবেলা খাওয়া হবে। না না, বলছে, শুধু বলছে কি খাবে, কি খাবে, যে কিছু একটা ভালো মন্দ বানিয়ে এনে মুখের সামনে ধরে বলবো, ওগো একটু খাও, তা না কি খাবে। ওমা, তা না বললে আমি কি বানিয়ে দেবো? আশ্চর্য হ্যাঁ, যে। এই যে তুমি বলো সব কিছু বানানো আসে তোমার, তোমার না? যাও তুমি একটু মাটন নিয়ে এসো, যাও, আমি মাটন বাবা, বানিয়ে দিচ্ছি। ও আমি বানিয়ে দিতে পারবো তো, দেখো আর কি। শুয়ে পড়েছে। এই যে বলছিল কিছু বানিয়ে দিই না, তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি মাখা, তো এছাড়া এখন করার মতো কিছু নেই। নাও, খেয়ে নাও। শেষ ধন্যবাদ। তোমার মুখে কিছুই ভালো লাগছে না, যাই দেবো সেটাই তোমার বাজে লাগবে খেতে। আর এখন কি আমরা দেখবো অ্যানিমাল মুভিটা, যেটা লাস্ট পার্ট বাকি আছে? ঠিক আছে, তাহলে এখন ওটা দেখে নিই। আগের দিন অর্ধেকটা দেখেছিলাম, আর অর্ধেকটা বাকি ছিল, তো সেটা 2 দিন ধরে শরীর খারাপের জন্য দেখা হয়নি। তো এখন ভাবছি যে ওটা দেখবো, কারণ মুভিটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। তো দেখা যাক, এখন শেষ পর্যন্ত দেখি, তারপরে রিভিউ জানাবো। ঠিক আছে। এখন বাজে হচ্ছে রাত্রে 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, তো রাত্রেবেলা করে আমরা শোয়ার আগে গরম জলের মধ্যে তাল মিছরি দিয়ে উষ্ণ উষ্ণ গরম জল থাকাকালীনই ওই জলটা খাচ্ছি। এতে দারুণ উপকার হয়। আর এই তাল মিছরি তো আমাদের ওখানে বসিরহাট বলো, কলকাতায় সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যাদের এইরকম সর্দি কাশির সমস্যা, এটা ট্রাই করে দেখতে পারো। রাত্রেবেলা খাওয়ার পরে শুধু এই উষ্ণ গরম জলে এটা খেয়েই শুতে হবে। এই সময় আর কোনো ঠান্ডা জল খেলে হবে না। তো এটা খেলে ভীষণ উপকার হয়, যেমন সর্দিটা উঠেও যায়, তেমনি মানে কষ্টটাও অনেকটা কমে যায়। তো এটা আমরা তো খাই, আর বাড়ি থেকে আসার সময় আমি প্রত্যেকবারই একটা বোতল করে মা কিনে দেয়, কারণ আমাদের দুজনেরই সর্দির প্রচণ্ড সমস্যা। তো এটা খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।